তোমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেক কিছুই পড়ো, বাট একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে খুব প্রশ্ন একটু বেশি আসে সেটা হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া আর হচ্ছে সকল নামধারী বিক্রিয়া। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু সেই একটা সামারি টানবো যে এই দুটো টপিক আমরা ক্লিয়ার করে ফেলবো। তো এই যে স্লাইডটা দেখছো এটা আসলে আমার সময়ের বানানো একটা নোট থেকে করা, এটাকে আমি লিখছিলাম আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময়। তো আমার কাছে মনে হয়েছে যে তোমাদের সাথে ওটা একটু শেয়ার করা উচিত, তোমাদের কাছে জিনিসগুলো দরকার হবে। তো তোমরা তো নোট থেকে পড়ো না, তোমাদের জন্য আমি একটা স্লাইড বানিয়ে নিয়ে আসি আর কি বেসিক্যালি। তো আসো, প্রথমে আসা হচ্ছে কি অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া, মানে অ্যালকিন অথবা অ্যালকাইন। সোজা কথায় তোমার ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, এটা শনাক্তকারী বিক্রিয়া। তোমরা জানো যে অসম্পৃক্ততা পরীক্ষা, অসম্পৃক্ততা পরীক্ষায় বেসিক্যালি দুটো পরীক্ষা আছে। এই স্লাইডের কাটাটা একটু ঠিক হয় নাই, আমরা আসলে এদিকে কাটলে জিনিসটা সুন্দর হতো। ঠিক আছে, আচ্ছা। তো অসম্পৃক্ততা টেস্টের জন্য আমাদের কাছে বেয়ার টেস্ট আর ব্রোমিন টেস্ট। বেয়ার টেস্টে কি ইউজ করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 হলো শর্টকাটে, এবং কি কালার দেয়? গোলাপি। নেক্সট আসে ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্ট থেকে আমাদের লাগবে ব্রোমিন টেস্টে কি রং দেয় আর কি ইউজ করা হয়। নাম শুনে বুঝতেছে ব্রোমিন ইউজ করা হবে, ব্রোমিন লাল রং। আচ্ছা, নেক্সট আসে অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া। মানে এই দুটো টেস্ট কিন্তু মানে অ্যালকিন দুটোর জন্যই পসিবল। আর অ্যালকাইনের শনাক্তকরণ যে বিক্রিয়াগুলো আছে এটা একটু আলাদা। সেটা হচ্ছে, এটা আমি মনে রাখতাম ক্যান দিয়ে, CAN। ঠিক আছে, ক্যান থেকে মনে রাখতে দেখো, সিতেও কি আমাদের ডায়ামোনিয়াম কপার ক্লোরাইড, এতে হচ্ছে দেখো ডায়ামোনিয়াম সিলভার নাইট্রেট, আর এনে হচ্ছে কি আমাদের সোডিয়াম ধাতু। আমি এটা মনে রাখতাম ক্যান দিয়ে। ঠিক আছে, যে অ্যালকাইনের শনাক্তকরণ কি আমাদের ক্যান। আচ্ছা, এরপরে আসো, আমাদের লাগবে এখান থেকে কালার গুলো। ডায়ামোনিয়াম কপার ক্লোরাইডের সাথে কি রং দেয় এবং ডায়ামোনিয়াম সিলভার নাইট্রেটের সাথে কি রং দেয়। আচ্ছা, নেক্সট আসে আমাদের অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া থেকে আমাদের কি আছে? সোডিয়াম ধাতু সহ বিক্রিয়া, এস্টার পরীক্ষা, সেডিক অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যাসিটাইল ক্লোরাইড। এটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ। ঠিক আছে, মানে ধরো অনেকগুলো কম্পাউন্ড আছে, অ্যালকোহল শনাক্তকরণ। এটার সাথে একটা জিনিস কনফিউশন লাগে, তোমাদের একবারে বলে দিই। সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। এই যে একটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ, আরেকটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। বুঝছো? আচ্ছা, সো এই যে ডিগ্রি মানে অ্যালকোহল কত ডিগ্রি এটা শনাক্তকরণ যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া থেকে তোমাদের বলি, এটা আমি মনে রাখতাম কি হবে। দেখো, অ্যালকোহল কি তুমি মানে সবার সামনে খাবা? মানে কি মানে সবার সামনে দেখায় খাওয়ার জিনিস না, তুমি সেটা তোমার সবার থেকে লুকায় খায়। ঠিক আছে, সো আমি মনে রাখতাম যে অ্যালকোহল হচ্ছে লুকায় খায়। ঠিক আছে, সো যেহেতু লুকায় খায় সেটা দেখো এটা কি লুকাস বিকারক। বুঝছো? সো লুকায় খায়, সো লুকাস, মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে আসো, এটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ। ওটা হচ্ছে তোমার অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কোনটা সেটা শনাক্তকরণ। এবার হচ্ছে অ্যালকোহল ইথারের মধ্যে পার্থক্য। এখান থেকে আমাদের লাগবে যে পটাশিয়াম পেন্টাক্লোরাইড, মিথানল এবং ইথানল। মিথানল থেকে কি আসে? মিথানল থেকে আসে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এবং ইথানল থেকে আসে আমাদের মানে ইথানল দেওয়া হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। এই দুটো জিনিস আমার এখান থেকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসো হচ্ছে তোমার কার্বিলামিন টেস্ট কি কি দেয়, যেটা উল্টা লেখা হয়েছে। অ্যাকচুয়ালি কার্বিলামিন টেস্ট এগুলো শনাক্ত করা যায় পরীক্ষায়। প্রশ্নটা খুবই 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 কমন। কার্বিলামিন টেস্টের মাধ্যমে নিচের কোন উপাদানটি কোন উৎপাদটা শনাক্ত করা যায়। ঠিক আছে, প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন, ক্লোরোফর্ম, খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখবে যে অনুশীলনের মধ্যে এই একটা কোয়েশ্চেন কতবার দেওয়া আছে। কার্বিলামিন টেস্টের কি কি পাওয়া যায় খুব বারবার আসে, আর কয় ডিগ্রি অ্যামিন সেটাও আসে, 1 ডিগ্রি, মনে রাখবে এটা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আসো, তারপরে হচ্ছে কার্বনিল গ্রুপগুলো যেগুলো আছে, মানে এই যে কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করি হচ্ছে 2,4-DNP টেস্ট, যার ফুল ফর্ম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রোজিন। 2,4-DNP টেস্ট বা 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রোজিন টেস্ট। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ভাই এটা এই গ্রুপটা আছে, কার্বনিল গ্রুপ আছে। এটা তুমি ক্লিয়ার হয়ে গেছে কার্বনিল গ্রুপ কিভাবে আসতেছে। এখন এই কার্বনিল গ্রুপটা দুটো হতে পারে। একটা হতে পারে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইড, একটা হতে আমাদের কিটোন। ঠিক না? সো এটা আসলে কোন গ্রুপ এটা বোঝার জন্য আমরা দুটো টেস্ট করি। একটা হচ্ছে ফেলিংস টেস্ট, টোলেন্স রিয়েজেন্ট, ফেলিং সলিউশন টেস্ট আর টোলেন্স রিয়েজেন্ট টেস্ট। পরীক্ষায় ফেলিং সলিউশন, টোলেন্স রিয়েজেন্ট কোনটার কি কম্পোনেন্ট সেটা আসতে পারে, তোমরা বই থেকে পড়ে নিবা।
অ্যান্ড নেক্সট আসো, এই যে দুইটা টেস্ট, অ্যালডিহাইড হচ্ছে দুইটা টেস্টই দিবে, আর কিটোন এই দুটোর একটা টেস্টও দিবে না। তারপর আসো, লুকাস বিক্রিয়া অলরেডি বলে ফেলছি যে অ্যালকোহল লুকা খায় 4 ডিগ্রি 2 3 ডিগ্রি। লুকাস বিকারক কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জিনিসটা লাগবে পরীক্ষা, কিন্তু এটা আসে। নিচের কোনটি লুকাস বিকারক? কার্বক্সিলিক অ্যাসিড। দেখো কার্বক্সিলিক অ্যাসিড আমাদের কি আছে? লিটমাস টেস্ট আর সোডিয়াম কার্বনেট পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমাদের লাগবে। আচ্ছা, এস্টার থেকে আমাদের লাগবে, এস্টার থেকে লাগে ফেরিক হাইড্রামিড, হ্যালোজেন লেসাইন পরীক্ষা, হ্যালোজেন লেসাইন পরীক্ষা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে নাইট্রাস অ্যামিন, নাইট্রাস টেস্ট, নাইট্রাস পরীক্ষা। তো অনেক সময় এই জিনিসটা কনফিউশন লাগে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন হলে তো আমাদের নাইট্রাস টেস্ট, আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বললে লুকা খায় তাই লুকাস টেস্ট বা লুকাস রিয়েজেন্ট। এবার হচ্ছে ফেনল। ফেনল থেকে মনে রাখতাম যে ফেনল হচ্ছে গিয়ে বিফল, ফেনল থেকে মনে রাখবা ফেনল হচ্ছে গিয়ে বিফল। বিফল বিতে কি? বিতে হচ্ছে ব্রোমিন টেস্ট। পথে হচ্ছে কি আমাদের ফেরিক ক্লোরাইড, আর লতে হচ্ছে কি লিভারম্যান। ঠিক আছে? সো ফেনল মনে রাখবা ফেনল বিফলে গেছে, ফেনল বিফলে গেছে, ফেনল থেকে মনে রাখবা বিফল। খুবই খুবই কমন একটা কোশ্চেন। তোমার বলবে যে নিচের কোনটা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়? অপশনে দিবে যে তিনটা, ঠিক আছে? ব্রোমিন, ফেরিক ক্লোরাইড, লিভারম্যান, সাথে দিবে অ্যাক্রোলিন। সো মাথায় এখন ঢুকে নাও, এই যে ভিডিওর এখন ঢুকে নাও যে অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন, অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন একটা ঝাঁঝালো গন্ধ দেয়, ঠিক আছে? অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন পরীক্ষা অপশনালে কিন্তু 4 নম্বর এটা দিবে, ঠিক আছে? খুবই কমন কোশ্চেন। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি শনাক্তকারী বিক্রিয়া। এই স্লাইডের শুরুর দিকে আমাদের কাছে কিছু নামধারী বিক্রিয়া, তোমাদের পরীক্ষায় কিন্তু নামধারী বিক্রিয়াও অনেক অনেক ইম্পর্টেন্ট। সকল নামধারী বিক্রিয়া আমি এই স্লাইডে সুন্দর করে দিয়ে দিছি। শোনো, নামধারী বিক্রিয়া থেকে প্রশ্নটা কিভাবে করে? প্রশ্নটা করা হচ্ছে, তোমাকে বলবে যে উডস বিক্রিয়ায় প্রভাবকের নাম কি? নিচের কোনটি উডস বিক্রিয়ার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোনটি ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? উৎপাদ আসতে পারে, তোমার কিভাবে তোমাকে বলি, তোমাকে বলবে 1 ডিগ্রি অ্যামিন, ওই যে পড়ছিলাম না একটু আগে যে কার্বিলামিন টেস্ট। 1 ডিগ্রি অ্যামিনে দেখো পেতে আমাদের কার্বিলামিন টেস্ট করা হয়। তারপর তোমাকে বলতে পারে ধরো হচ্ছে গিয়ে ডাউ পদ্ধতিতে কি উৎপন্ন হয়? ফেনল উৎপন্ন হয়। তো আমাদের এখান থেকে কি পড়া লাগবে তোমাকে বলি, তোমার পড়া লাগবে হচ্ছে বিক্রিয়ককে উৎপাদকে। বিক্রিয়ক অত বেশি না পড়লেও খুব বেশি সমস্যা নাই, উৎপাদটা মাস্ট আর প্রভাবকটা মাস্ট। সাধারণত দেখা গেছে যে এই উৎপাদ প্রভাবক তোমরা অনেক অনেক বিক্রিয়া পড়ছো, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নামধারী বিক্রিয়াগুলো, ঠিক আছে? এই নামধারী বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। তোমাকে বলবে নিচের কোনটা সোয়ার্টজ বিক্রিয়ায় প্রভাবক, তারপর তোমাকে বলবে নিচের কোনটা বলবে কি বলো, তোমাকে কোশ্চেন করবে যে কার্বনিল যৌগ থেকে মিথিলিন মূলক তৈরিতে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়? কার্বনিল যৌগ থেকে মিথিলিন মূলক, ওই যে কার্বনিল যৌগ তোমরা পড়ছো যেটা, এখান থেকে বেসিক্যালি মিথিলিন মূলক তৈরি করতে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ক্রিমেনসন বিজারণ। ক্রিমেনসন বিজারণ কি জিনিস? জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই যে আমার এখানে স্লাইডটা দেখতেছো, তোমাদের আমি স্লাইডটা দিয়ে দিব। এখানে আসলে খুব বেশি ধরে ধরে পড়ানোর কিছু নাই, পুরো জিনিস একটা সামারি আসলে। সো আমার সময় আমি হচ্ছে এরকম একটা নোট বানিয়েছিলাম, এই মোটামুটি অল্প একটা স্লাইড, ঠিক আছে? সো তোমাদের আমি স্লাইডটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে এটা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা তোমাদের দেখানো দরকার, কারণ এখান থেকে কিন্তু প্রশ্নগুলো একটু বেশি আসে। তোমরা প্রায় দেখছো, মডেল টেস্ট দেওয়ার সময় দেখছো যে এই নামধারী বিক্রিয়া আর শনাক্তকারী বিক্রিয়াগুলো আসে। সো সবাই এখান থেকে পড়ে নিও, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।